কটকটা গরমটার মধ্যে আজকে বের হইছিলাম। বাসায় যাওয়ার পরে মাথায় এমন ঘুরান দিতেছিল, আর আম্মু আমাকে খাওয়াইলো এত চমৎকার একটা শরবত। আমার সব ক্লান্তি নিমিষেই ভ্যানিশ। শরবতটা কোনটা ছিল দেখতে চান? এটা ছিল তালের শরবত। রাতের বেলা আম্মু তালগুলোকে ছিলে রাখছিল, আমাকে বলতেছিল একটু ভিডিও করে রাখ, পরবর্তীতে কোনো রিলস বানাতেও হয়তো কাজে লাগবে। তো আমিও করে রাখলাম, আর তারপর তালগুলো সুন্দর করে একটা একটা করে ছিলে রাখলো আম্মু। আর পরদিন সকালেই তো আমি বের হয়েছিলাম, আর বাসায় আসার পরই দেখি ম্যাজিক্যাল একটা শরবত বানায় রাখছে। এই শরবতটা আসলে সবাই বানাতে পারে, কিন্তু সুন্দর একটা টেকনিক আছে। 10টা তাল আম্মু ছিলতে বসছিল, শেষমেশ 5টা তাল ছিলে রেডি করছে আর কি, এই অবস্থা। আর তারপর এখন 3টা তাল দিয়ে দিল ব্লেন্ডারে। অল্প একটু পানি দিয়েছে প্রথমে, মানে 1 গ্লাসের কম ছিল পানিটা। আগেই তাল, অল্প একটু পানি আর পরিমাণ মতো চিনি দিয়ে আগে সুন্দর করে ব্লেন্ড করে নিবে, তাহলে তালটা এত সুন্দর মিশ হয়ে যায়। আর সাথে কিন্তু অনেকগুলো বরফ কুচিও দিয়েছিল। এবার ঢাকনাটা লাগিয়ে একদম হাই স্পিডে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে বেশি করে পানি দিয়ে যখন শরবতটা লাস্ট বানাবো তখন শরবতটা অনেক বেশি স্মুথ মনে হবে, আর এত বেশি রিফ্রেশিং হয়। তালের শরবত, ডাবের শরবত আমরা সবই ট্রাই করেছি, অনেক বেশি ইয়াম্মি লাগে। বানিয়ে খাচ্ছি, সাথে কষ্ট করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ারও করছি, কিন্তু অনেকেই আছে ভিডিও দেখে ঠুস করে এড়িয়ে চলে যায়, তখন যে কি খারাপ লাগে। সে যাকে কষ্টের কথা আর কি বলতাম বলেন। আর এবার আম্মু বেশি করে পানি দিয়ে লাস্ট ব্লেন্ড করে নিচ্ছে আমাদের শরবতটাকে। তালটা ব্লেন্ড করার পর মানে শরবত বানানোর পরে একটু পিছলা পিছলা লাগে, এটা কি আপনারা জানেন? যারা খেয়েছেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্স করেছেন। আমরাও কিন্তু এই জিনিসটা বুঝেই বেশি করে পানি দিয়ে তালের শ্বাসের শরবতটা তৈরি করি, আর এর জন্যই কিন্তু আমাদের শরবতটা অনেক বেশি মজা হয়। আর একটু বেশি করে চিনি দেওয়ার ট্রাই করবেন, যদি আপনার তালের শ্বাসটা বেশি একটা মিষ্টি মিষ্টি ভাব না থাকে। তাহলে কটকটা রোদ থেকে বাসায় ঢুকে যদি এরকম রিফ্রেশিং 1 গ্লাস বরফ দিয়ে তালের শরবত খাওয়া যায়, তাহলে আপনার সব ক্লান্তি নিমিষেই কোথায় গায়েব হয়ে যাবে আপনি নিজেও খুঁজে পাবেন না, বলে দিলাম। আর এখন আম্মু 2টা গ্লাসে একদম ভরপুর বরফ দিয়ে তালের শ্বাসে শরবতটা ঢেলে নিচ্ছে। শরবতটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একদম সাদা সাদা একটা কালার হয়, আর অনেক বেশি পাতলা হয় তালের শ্বাসে শরবতটা, তাহলেই বেশি মজা লাগে। আর সামনে কয়েকটা তালের শ্বাস হাফ করে কেটে দিয়েছিলাম, দেখতে যাতে একটু সুন্দর লাগে এর জন্যই দেওয়া হয়েছিল। ভিডিও ক্লিপটা নেওয়ার পর ঘপ করে সবগুলো একসাথে নিয়ে খেয়ে ফেলেছি। আমার তালের শ্বাস কিন্তু অনেক ভালো লাগে, সাথে তালের শ্বাসের শরবতটাও অস্বাভাবিক দারুণ মনে হয়। আপনারা যদি এই পর্যন্ত তালের শ্বাসের শরবত ট্রাই না করে থাকেন, আজকেই বানিয়ে খান, এটাই সময়, সত্যি খুবই মজা পাবেন।